যেমন ট্রান্সজেন্ডার, এবং এই নাটকের মধ্যে সমকামিতাকে প্রমোট করেছে। আমি মনে করি যারা সমকামিতাকে প্রমোট করো, যারা সমকামিতাকে বিশ্বাস করো, তোমাদের জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। কারণ লূত আলাইহিস সালামের জামানায় যেমন সমকামিতার কারণে আল্লাহ পাকের গজব শুরু হয়েছিল এবং ধ্বংসের গহ্বরে ঠেলে দিয়েছিল, আজও যদি কেউ এই কাজটা যদি করে প্রমোট করতে চায়, তাহলে তোমাদের মতো আমরা তো এতদিন পর্যন্ত ইসরায়েলের পণ্য আমরা বয়কট করেছি, কিন্তু এখন যদি ওয়ালটন কোম্পানির মতো কোম্পানিও যদি সমকামিতাকে প্রমোট করে, আমরা এটাকে আমরা বয়কট করতে বাধ্য হব। কথা ঠিক কিনা? তখন তোমাদেরকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। বাংলাদেশে 56,000 বর্গ মাইল এরিয়ার দেশ বাংলাদেশ, যেখানে ফজরের নামাজের সময় আযান শুনে মুসল্লিরা জাগ্রত হয়, যেখানে লক্ষ লক্ষ মসজিদ, যেখানে লক্ষ লক্ষ মাদ্রাসা, অসংখ্য ওলামায়ে কেরাম যাদের মাথায় টুপি দিয়ে যারা মসজিদমুখী হয়, সেই মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে যদি কেউ সমকামিতাকে প্রমোট করে, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। ঠিক কিনা? যেমন আজকে আপনারা শুনে আশ্চর্য হবেন, এটা অবশ্য প্রত্যাহার করে নিয়েছে এই যে ওয়ালটন কোম্পানি আছে না নাই, ওয়ালটন কোম্পানি যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন একটা নাটক মানে স্পন্সর করেছে, যেটা এই নাটকের যিনি নায়ক দায়িত্ব পালন করেছে সম্ভবত জোভান নাম, এই ছেলেটা এমন ভাবে অভিনয় করেছে যে সমকামিতাকে প্রমোট করেছে, যেমন ট্রান্সজেন্ডার, এবং এই নাটকের মধ্যে সমকামিতাকে প্রমোট করেছে। আমি মনে করি যারা সমকামিতাকে প্রমোট করো, যারা সমকামিতাকে বিশ্বাস করো, তোমাদের জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। কারণ লূত আলাইহিস সালামের জামানায় যেমন সমকামিতার কারণে আল্লাহ পাকের গজব শুরু হয়েছিল এবং ধ্বংসের গহ্বরে ঠেলে দিয়েছিল, আজও যদি কেউ এই কাজটা যদি করে প্রমোট করতে চায়, তাহলে তোমাদের মতো আমরা তো এতদিন পর্যন্ত ইসরায়েলের পণ্য আমরা বয়কট করেছি, কিন্তু এখন যদি ওয়ালটন কোম্পানির মতো কোম্পানিও যদি সমকামিতাকে প্রমোট করে, আমরা এটাকে আমরা বয়কট করতে বাধ্য হব। কথা ঠিক কিনা? তখন তোমাদেরকে ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। বাংলাদেশে 56,000 বর্গ মাইল এরিয়ার দেশ বাংলাদেশ, যেখানে ফজরের নামাজের সময় আযান শুনে মুসল্লিরা জাগ্রত হয়, যেখানে লক্ষ লক্ষ মসজিদ, যেখানে লক্ষ লক্ষ মাদ্রাসা, অসংখ্য ওলামায়ে কেরাম যাদের মাথায় টুপি দিয়ে যারা মসজিদমুখী হয়, সেই মুসলিম দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে যদি কেউ সমকামিতাকে প্রমোট করে, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। ঠিক কিনা? হযরত ওমরের মতো মানুষ, তিনি রোজার পরে, কথাটা খেয়াল করেন, রোজার পরে যেদিন ঈদ হবে সেই ঈদের দিন সকালবেলা তারে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে, বিশেষ করে সাথী বর্গ যারা ঈদগাহ ময়দানে যাবে, অসংখ্য মানুষ, তাদের মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে গেল। একটু বাড়ান থেকে না, মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। সমস্ত লোকেরা দলে দলে আসতেছিল। ওমরের বাড়িতে যখন আগমন করলেন, জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে এখন বাড়িতে আছে নাকি? জবাব দেওয়া হলো হ্যাঁ আছে, কিন্তু ঘরের দরওয়াজাটা বন্ধ করা আছে, ঘরের দরওয়াজা খুলছে না। সাহাবায়ে কেরাম তখন ওই মুহূর্তে নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলো যে ঘরের মধ্যে সেজদারত অবস্থায় কান্নাকাটি করতেছে, ঘরের মধ্যে কান্না হচ্ছে। সমস্ত লোকের আনাগোনা এবং ডাকাডাকির কারণে তিনি দরজা খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল তার গোটা শরীরটা, ফিজিক্যাল স্ট্রাকচারটা একদম শুকনো হয়ে গেছে, এমনকি দুই চোখের কোনা দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। লোকেরা ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকের ঈদের আনন্দে সকলেই যখন উদযাপন করতেছে,
ভালো ভালো কাপড় চোপড় পরেছে, মিষ্টান্ন দ্রব্য তাদের বাড়িতে ব্যবস্থা হয়ে গেছে, এজন্য ঈদের আনন্দে তারা উদ্বেলিত হচ্ছে। আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদছিলেন? ওই মুহূর্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দিয়ে দিলেন যে তোমরা যারা আনন্দ করছো, আমার মনে হয় তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে সার্টিফিকেট পেয়েছো, কিন্তু একটি মাস পর্যন্ত রোজা রাখলাম, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হইল কিনা আমি এখনো এই ধরনের আমি সার্টিফিকেট পাই নাই, যার কারণে রোজা চলে গেল, আমার জীবনের গুনাহগুলি মাফ হইল কিনা আমি জানি না। তারা একটাই চিন্তা ছিল যে আমার জীবনের গুনাহগুলো মাফ হইল কিনা। আমাদের রোজা যাওয়ার পরে আমাদের আনন্দ ফুর্তি শুরু হয়ে গেছে, আমাদের ওই আত্মসমালোচনা করার সুযোগ নাই। এই যে রোজা চলে গেছে, মানুষের ওই টেনশনই নাই। এই যে অফার দিয়েছিলেন আল্লাহ, অফারটা চলে গেল, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হইল কিনা আমি জানি না। দেখেন, আপনারা হয়তো আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূল যখন মসজিদের একটা সিঁড়িতে পা রাখলেন, মেম্বরের সিঁড়ি, বললেন আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনোই মেম্বরে সিঁড়িতে পা রাখার পরে এই ধরনের কথা বলেন নাই, আপনি আজকে এই ধরনের কথা বললেন কেন? খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, কেন বললাম? স্বয়ং আল্লাহ পাক প্রস্তাব পাঠায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। প্রস্তাবটা পেশ করেছেন আল্লাহ, মানে পাঠিয়েছেন আল্লাহ, আর বহন করে নিয়ে এসেছেন তিনি হলেন ফেরেশতা কুল শিরোমণি, আর যার কাছে নিয়ে এসেছেন তিনি হলেন নবী কুল শিরোমণি। আবার কথাটা বোঝেন, আল্লাহর প্রস্তাব বহন করে নিয়ে এসেছেন জিবরাইল, আর যিনি পেশ করলেন যার কাছে তিনি হচ্ছেন আমার আপনার নবী। কি প্রস্তাব পেশ করলেন? প্রস্তাবটা হচ্ছে এই, আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, প্রস্তাবটা হচ্ছে এই যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই প্রস্তাবটা কার? নিয়ে এসেছেন কে? জিবরাইল। আর দিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই প্রস্তাবকে সাপোর্ট করলেন আমিন। রাসূল আমিন বলে সাপোর্ট করলেন, মানে কবুল করো। তাহলে আল্লাহর প্রস্তাব জিবরাইলের বহন করা, রাসূলের সাপোর্ট করা, নির্ঘাত নিঃসন্দেহে সে ধ্বংস, ঠিক কিনা? তাহলে এই রোজা গেল, অথচ তার জীবনের গুনাহ মাফ হইল কিনা তার মেমোরিতে এটা কাজ করে না। দুই নম্বর হলো, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললাম আমিন, ওই মুহূর্তে আল্লাহর প্রস্তাব জিবরাইল বহন করে নিয়ে এসে আমার কাছে অ্যাপ্রোচিং করলেন, উপস্থাপন করলেন, সেটা হলো ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি এই পৃথিবীতে মা আর বাবাকে পাওয়ার পরে যাদের খেদমত করে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমিন, ধ্বংস হয়ে যাক। তাহলে দেখেন, আল্লাহর পরেই মা বাবার, আল্লাহ একটা আয়াতই বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর গোলামি করো, ইবাদত করো, তারপরেই তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। এই কথাটা কার? আল্লাহ পাকের কথা। তাহলে বাপ মার খেদমত। একটা হাদিসে আসছে, কোন মানুষ যদি, সন্তান যদি কোন পিতামাতার একটা রিকোয়ারমেন্ট, একটা মানে চাহিদা যদি পূরণ করতে সক্ষম হয়, এই দুনিয়ার জীবনেই ওই সন্তানকে ৭২টা চাহিদা আল্লাহ পাক পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাপ এমন বিষয়, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ পড়েন। পুরুষের পায়ের তলে তো জুতা, আর মেয়েদের পায়ের তলে আল্লাহর জান্নাত। তার মানে শোনেন, আজকে দেখেন মেয়ে হইলে আবার অনেক মানুষের মন খারাপ হয়। অনেকে, আমার কাছে একটা স্লিপ আসছিল ওই যে নাটোরের এক প্রোগ্রামে, যে হুজুর বারবার মেয়ে হয় বলে আমাকে অত্যাচার করে, আমার 3-4টা মেয়ে আমাকে ঠিক মতো খাবার দেয় না, ভরণ পোষণ ঠিক মতো করে না। আমি তখন চিন্তা করলাম,
আর বললাম মাহফিলের মধ্যে রাসূল বলেছেন যেই ঘরে কন্যা সন্তানের আগমন হয় নাজালা মালাকাইন, দুইজন ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। এরা সেই ওই সংসারের জন্য বরকতের দোয়া করে। আর একটা হাদিসে আসছে যেই ঘরে কন্যা সন্তান, প্রথম সন্তান হইল কন্যা, রাসূল বলেন সে একটা জান্নাতের অধিকারী হবে। সবাই কিন্তু বলেন নাই, মানে যারা মেয়ে হইলে খুশি তারাই বলছে, আর যারা খুশি না তারা বলে নাই। বদি ভাই দেখছেন না কারবার আমার ভাইরা? তার মানে যার প্রথম সন্তান হলো মেয়ে একটা জান্নাতের অধিকারী, যার দুই কন্যা সন্তান দুইটা জান্নাতের অধিকারী, আর যার তিনটা কন্যা সন্তান যাকে আদব কায়দা লিহাজ শিষ্টাচার সভ্যতা দ্বীনি ইলম শিক্ষা দিয়া নামাজি দিনদার সৎ পাত্রের হাতে তুলে দেয়, রাসূল বলেন ওয়া দাম্মা আসাবিআ ইন্না মাইয়া ফিল জান্নাহ, দুইটা আঙ্গুল ফাঁকা ছিল এক করলেন, জোড়া লাগালেন আর বললেন ওই তিন কন্যার বাবা আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। একটা হাদিস এটা। অথচ মেয়ে হইলে পরে মুখ বিলে চাওয়াই যায় না, মনে আমার রায়ত হয়েছে, আর ছেলে হইলে খুব গপ্প করে আমার ঝামাল হয়েছে রে, 2 দিন পরে বিয়ে করার পরে যে তোমাকে আর গোনেই না। কথা ঠিক কিনা? কারণ শান্তি নাই ঘরে, শান্তি নাই। কথাগুলো খুব বুঝের ভালো করে। ঘরে শান্তি নাই, ছেলে মেয়ে বাপ মার সাথেও কোনো মিল নাই, স্বামী আর স্ত্রী মিল নাই, বাবার সাথে বেটার মিল নাই। একটাই কারণ, কারণ ঘরের থেকে রহমত উঠে গেছে। রহমত আনে ফেরেশতা আর গজব আনে শয়তান। আজকে যে ঘরে কোরআন তেলাওয়াত নাই সেখানে রহমত নাই, ঠিক কি না? যেখানে সতর খোলা থাকে সেখানে রহমত নাই। মেয়েরা আজকে বাড়ির মধ্যেও সতর খুলে থাকে, মাথার চুল খুলে থাকে, সতর খোলা থাকে। এই জন্য আল্লাহ রহমত প্রাথমিক সময় যখন ওহী নাজিল হয়, প্রথম দিকে ওহী নাজিল হয়, ওই মুহূর্তে তিনি কাঁপো কাঁপো কণ্ঠে হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে আমি বড্ড ভয় পেয়ে গেছি। বললেন কেন কেন? ডাক দিয়ে বললেন খাদিজা শোনো, আমি যেদিকে তাকাই শুধুমাত্র লক্ষ্য করে দেখি একটা মানুষ যা আমি চিনিও না। আমি ডানে তাকাই তারে দেখি, বামে তাকাই তারে দেখি, সামনে তাকাই তারে দেখি, পিছনেও তাকাই তাকেই দেখি। খাদিজা ডাক দিয়ে বলেন দেখেন তো এখন দেখা যায় নাকি? এবার তিনি ডান দিকে তাকায় দেখলেন, হ্যাঁ তারে দেখা যায় আমার দিকে তাকিয়ে আছে, অপলক নেত্রে তাকিয়ে আছে। এরপরে বামে তাকায় দেখলাম আছে, ডানে সামনে পিছনে উপরে সব জায়গায় তারে দেখা যায়। খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের মধ্যে বসে পড়েন। নবীজি কোলের মধ্যে বসলেন, খাদিজা মাথার চুলটা বের করলেন, সতরটা খুলে ফেললেন, কাপড়টা সরায় চুল বের করলেন। নবীজিকে বললেন দেখেন এখন তারে দেখা যায় নাকি? এরপরে ডানে তাকায় না, দেখা যায় না, বামে তাকায় দেখা যায় না, সামনে পিছনে কোথাও দেখা যায় না। এরপরে খাদিজাকে বললেন ওগো খাদিজা এখন তো তারে দেখা যায় না। নবীজিকে বললেন এবার আমার কোলের মধ্যে থেকে উঠে একটু ফাঁকে দাঁড়ান। এরপরে কাপড়টা আবার মাথায় এনে চুলটা ডেকে ফেললেন, সতরটা ডেকে ফেললেন। ওই মুহূর্তে ডাকদা বললেন দেখেন এখন দেখা যায় কিনা। এবার তিনি তাকায় দেখেন খাদিজা দেখা যায়। খাদিজা ডাকদা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তায় পেরেশান হওয়ার কারণ নাই, কারণ আমি পরীক্ষা করে দেখলাম সতর খোলার পরে তাকে দেখা যায় না। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, তার মানে যেখানে সতর খোলা থাকে সেখানে আল্লাহর ফেরেশতার আগমন ঘটে না, আর যেখানে সতর ঢাকা থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আর যেই ঘরের মধ্যে যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওয়া বাড়িতে রহমত নাজিল হয়। কয়জন মানুষ কোরআন তেলাওয়াত করেন? আমি যদি হাত তোলাই ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে। মিথ্যা কথা বললাম? কয়জন? আমার মনে হয় এমনও মানুষ আছে 1 বছরে 1 খতমও করে না, আছে না? অনেকে আছে যে তেলাওয়াত জানেও না, অথচ আমরা মুসলমান বলে দাবি করি। খুব দুঃখ লাগে ভাইজান, আমার জীবনে 1 খতম হয় কিনা কারণ এটাও সন্দেহ লাগে আমার। ঘরে তেলাওয়াত নাই, আগে শান্তি ছিল। ছোটবেলা দেখতাম মেয়েরা পর্যন্ত, দাদি চাচি আমার মারে দেখতাম যে সকালে ফজরে নামাজ পড়ে অন্তত পক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত
কোনো কর্মে ঢোকে নাই। সুবহানাল্লাহ বলেন। আগে দেখছি মেয়েদের মধ্যে একটা কি সুন্দর একটা মানুষ লজ্জা ছিল। আগে দেখছি ছেলে পেলে বিয়ে করার পরে ছোটবেলা দেখা বাপ মার সামনে অন্তত জামাই বউ এক জায়গায় দাঁড়াই নেই, দিনের বেলায় অন্তত পক্ষে কি লেহাত ছিল। এখন তো হি হি করতে করেই বাঁচে না, কথা ঠিক কিনা? আপনি বাজারে যান সেখানে মহিলা, আপনি মার্কেটে যান মহিলার কারণে আপনি ঢুকতেই পারবেন না। আমি কি মিথ্যা বলতেছি? না, মিথ্যা বলতেছি না। মাইসে বাজারে ঢোকা যায় না, মহিলারা এনজিওর মেয়েরা বিভিন্ন জায়গা থেকে থাকে, তাদের গুতা এখন আমাদের খাওয়া লাগে। এটা কিয়ামতের আলামত শুরু হয়েছে ভাই। এই যে কোরআনের মজমায় মানুষ নাই, এটাও লক্ষ্যটা কিন্তু ভালো না, লক্ষ্য উদ্দেশ্য ভালো না। কারণ আজকে কোরআন থেকে মানুষ বিমুখ হচ্ছে, কিন্তু কোরআন ছাড়া তার সুপারিশ ছাড়া কেমনে জান্নাতি হবে না আপনি? এখানে পরিষ্কার হাদিস আছে, এখানে পরিষ্কার হাদিস, মানুষ যখন আল্লাহর নেককার বান্দারা জান্নাতের সামনে দাঁড়াবে, মুসলিম শরীফে হাদিস, হ্যাঁ, ইযাহিরু মিন বাতনিহা, এক মিনিট, ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা, ইযাহির, জান্নাতের ভিতরে এতই সুন্দর নিয়ামত গুলো দেখতে পাবে, কিন্তু যাওয়ার মতো কোনো কায়দা থাকবে না। আল্লাহ বলবেন যাও, বান্দা বলবে আল্লাহ কেমনে যাবে, তো তালা লাগাইনে আছে, কেমনে যাবো এখানে? তখন হাদিসে কি বলে দেখেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। সুবহানাল্লাহ বললেন না? এখানে হাদিসে আসছে যে বান্দা যখন আল্লাহ পাককে বলবে জান্নাতে ঢুকবো, বান্দা বলবে জান্নাতে যাবো কেমনে, তালা আছে, আল্লাহ বলবেন ইকরা, পড়ো, কোরআন শরীফ পড়ো, কামা তাকরাউহা, যেমন পৃথিবীতে তুমি তেলাওয়াত করেছিলে একটা করে আয়াত পড়ো আর জান্নাতের এক তলায় ওঠো। দুইটা আয়াত পড়বে দুই তলায় যাবে, তিনটা আয়াত পড়বে তিন তলায় যাবে, চারটা আয়াত পড়বে চার তলায় যাবে, পাঁচটা আয়াত পড়বে পাঁচ তলায় যাবে। যে ৬৬৬৬টা আয়াত পড়তে পারবে এত তালা বিশিষ্ট জান্নাতে সে ঢুকবে। কামা তাকরাউহা ইলা আখিরিল আয়া, বান্দার তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতে থাকার জায়গা তার সেখানেই হবে। অথচ তেলাওয়াত জানে না, তাদের উপায় কি এখন মানুষ? অথচ দুনিয়া থেকে তিনি জান্নাতের টিকিট পেয়েছিলেন। সেই মানুষটাও রোজা দেওয়ার পরে ঈদের নামাজে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে যে রোজা গেল, আমার জীবনে গুনাহ মাফ হইল কিনা, আমি এ ধরনের সার্টিফিকেট পাই নাই, তাই আমার আনন্দ লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনেতেও পাওয়া যায় ঈদের দিনে বারবার শুধু বলতেছিলেন মায়ের কাছে, ও মা, সবাই তো ভালো পোশাক পরতেছে, সবাই তো ভালো ভালো পোশাকাদি সুগন্ধি ব্যবহার করে ঈদগাহ ময়দানে যায়, আমাদেরকে অনেকে উপহাস করে, টিটকারি করে, ও মা, আমাদের কি ভালো জামা দেবেন না? মা শুধু একটু কৌশল করে বললেন, বাবা হ্যাঁ, তোমাদের ব্যবস্থা হবে, দর্জি দোকানে হয়তো আছে, এখনো আসে নাই, তবে আল্লাহ পাক ব্যবস্থা করবে, একটু অপেক্ষা করো। খুশি হয়ে দুই ভাই দৌড় মারছে। অন্য ছেলেদের কথাই বলতেছে, শোনেন, তোমরা আমাকে যেমন উপহাস করছো, তোমরা টিটকারি করছো, তোমরা জানো না আমার মা বলেছে আমাদের পোশাকের ব্যবস্থা আছে, একটু পরেই সেটা দেখতে পাবে। আবার যখন দুই সন্তান চলে আসছে, আসার পরে এবার ফাতেমাকে ডাকতে বলেন। এদিকে ফাতেমা দুই সন্তানকে সান্ত্বনা দিয়ে বলার পর থেকে তিনি জায়নামাজ থেকে উঠছেন না, জায়নামাজে তিনি সেজদারত অবস্থায় আছেন, কখনো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এরপরে সন্তান দুইজন এসে মায়ের আঁচল জড়িয়ে ধরে কান্দে আর বলে, ও মা, ও মা, এখনো কি পোশাক আদি আসে নাই? কয়, না বাবা, এখনো আসে নাই। এমন সময় দুই ভাই যখন বের হয়ে যায়, বের হয়ে দেখলো বাড়ির বাইরে একজন দর্জিম্যান দাঁড়িয়ে আছে দুইটা জামা নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। দুইটা জামার মধ্যে একটা লাল রঙের, একটা সবুজ রঙের। লালটা হলো হুসাইনের জন্য আর সবুজ রঙেরটা হলো হযরত হাসানের জন্য।
এই জামার টোপলা নিয়ে যখন মা ফাতেমার সামনে এসে হাজির হয়ে গেলেন, ও মা, আপনি যে বলেছিলেন দর্জির দোকানে জামা আছে, সেই জামা দর্জিম্যান দিয়ে গেল, টাকাও চাইলো না, কিছুই তো চাইলো না, সে দিয়ে সেই যে চলে গেছে। এদিকে হযরত ফাতেমা তো জোহরা আনন্দের কারণে কেঁদে ফেলেছেন। আসলে প্রকৃতপক্ষে তো আমি জামা বানাইতে দেই নাই, শুধুমাত্র বলেছি। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে আসলেন, ফাতেমার বাড়িতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে তাদের এই আনন্দঘন পরিবেশ দেখে নবীজি কেঁদে ফেললেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনি কি খুশি হন নাই? আমার এই দুই সন্তানের পোশাকের কারণে খুশি হন নাই? নবীজি বললেন, ফাতেমা রে, তুমি পোশাকের হাকিকত বুঝতে পারো নাই, সেই জন্যই আনন্দ আছে তোমার মধ্যে। কিন্তু শুনে রাখো, এই যে লাল রঙেরটা হুসাইনের নাম লেখা আছে, তার মানে হলো লাল হওয়ার কারণে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। রাসূল কে আল্লাহ যেটা জানান সেটাই জানেন, ঠিক কিনা? আসলে কিন্তু গায়েবের জ্ঞান তার নাই, পৃথিবীর কারণ নাই, আল্লাহ যা জানান সেটাই জানেন। আর সবুজ রং হওয়ার কারণটা হাসানের জন্য বিষ প্রয়োগ করে তারে হত্যা করা হবে, তার ফিজিক্যাল স্ট্রাকচার চেহারাটা হবে সবুজ রং হয়ে যাবে, যার কারণে এই কথাটা মনে করে আমার চোখে পানি এসে গেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাদের জীবনটা কি কষ্টের গেছে। মা ফাতেমা তো একদিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে ডাক দিলেন, ফাতেমা, শুধুমাত্র ক্ষীণ কণ্ঠে ডাক দিলেন, আব্বা আমি ঘরে হাজির। কিন্তু বাবা আসার সাথে সাথেই ফাতেমা বের হন, এমনকি রাসূলের হাতে এরকম চুমো দেন আর তাকে নিজ জায়গায় নিয়ে বসায় দেন। কিন্তু আজকে ডাক দেওয়া সত্ত্বেও ফাতেমা এগিয়ে আসছে না। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি কি আমার উপরে রাগ করেছো? কেন তুমি আসতেছ না? ফাতেমা ডাক দিলেন, আব্বা জান, আমি কেমনে আসবো? আমি যে আসবো হেঁটে হেঁটে আসবো, হাঁটার শক্তিটা আমার নাই, এই শক্তিটা আমার নাই। আমি ভুখা, আমি ক্ষুধার্ত, আর বিশেষ করে আমি আপনার সামনে আসব, মাথায় যে ওড়নাটা দিব এই ওড়নাও নাই। এত দরিদ্র অবস্থায় চলতেছে আমাদের পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, আমি রুমাল দিচ্ছি। রুমালটা দিয়ে দিলেন, সেটা মাথায় দিয়া আস্তে যখন দরজা খুলে দিয়ে রাসূলের চেহারার সামনে হাজির, আর চোখের সামনে হাজির, রাসূল ফাতেমাকে দেখেই কেঁদে ফেলেছেন, মানে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে ক্ষুধার কারণে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, দুঃখ করো না, তুমি এতক্ষণ কি করতেছিলেন? ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি এতক্ষণ পর্যন্ত জায়নামাজে বসেছিলাম, আমি আল্লাহ পাককে বারবার ডাকতেছিলাম, কই সেই জায়নামাজটা কই আসেন। ভিতরে সেই জায়নামাজের কাছে যাওয়া হলো। এরপরে নবীজি সেই জায়নামাজটা যখন তুলে ফেললেন, লক্ষ্য করে দেখলেন জায়নামাজের নিচের থেকে একটা গর্ত থেকে একেবারে লিকুইড গোল্ড, মানে তরল সোনা, এক গর্ত থেকে বের হয়ে আর এক গর্তের মধ্যে চলমান হয়ে আছে। এই দৃশ্য দেখার পরে ফাতেমা অ্যাস্টনিশ হয়ে গেলেন, কি করতে বিমর হলেন, আর বললেন, আব্বা জান, আমি বুঝতে পারলাম না এত সোনা জায়নামাজের নিচে। নবীজি বললেন, এর হাকিকত হলো এই যে সোনা তুমি ইচ্ছে করলে বিক্রি করে দুনিয়াতে সবচেয়ে বড় ধনী হতে পারবে এবং আরামে আয়েশে আনন্দের সাথে স্বাচ্ছন্দ্য তুমি খেতে পারবে, কিন্তু এটা হলো দুনিয়া। সুতরাং দুনিয়ার পরিবর্তে ও ফাতেমা, তুমি যদি ধৈর্য ধারণ করতে সক্ষম হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো মানুষের কল্পনাতেও নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়াতে ধৈর্য ধারণ করো। এমনকি তুমি বিশেষ করে এই গোল্ড চাইতে, সোনার চাইতেও বেশি দামি হবে তুমি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো যদি পড়ো, সারা দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর করে যদি সোনাও দেওয়া হয়, তার চাইতে বেশি দামি হবে তোমাকে এই আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এতই ধৈর্যশীলা মহিলা ছিলেন
আর এতই পর্দানিশিনী ছিলেন, কিতাবের মধ্যে আসছে যে একবার রাসূলের কাছে এসেছেন, এই এক জায়গায় বোরখাটা ধরে নিয়ে আসছেন, এইভাবে আসার পরে বোরখাটা ছেড়ে দিলেন, দেখলেন সেই বোরখা ছেঁড়ার অংশ দিয়ে ভিতরের অংশ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তায় কি তোমার এই ছেঁড়া অংশ দিয়ে কেউ দেখেছে? বললেন, না, সারা রাস্তা আমি এখানে ধরে নিয়ে আসছিলাম। রাসূল বললেন, ফাতিমা, তুমি যদি তোমাকে যদি দেখতো পর পুরুষেরা এভাবে, তাহলে আমি তোমার বাবা হয়েও তুমি যদি আমার আগে মারাও যাও আর আমি যদি জীবিত থাকি, আমি জানাজায় শরীক থাকতাম না। আল্লাহু আকবার পড়েন। পর্দা কারে বলে দেখেন। পর্দা যত করবে মেয়েরা, তত তার মর্যাদা বাড়া দিবেন কে? এই জন্য আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু আপনার বউরে মেয়েরে পর্দায় রাখেন না, আর দায়ীস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। পর্দা যত করবে মর্যাদা আল্লাহ তত বাড়াবে। সবরি কলা মাত্র 20 টাকা, 25 টাকা, 30 টাকা হালি দিয়েও কিনা খান, কিন্তু এর সাথে পর্দা আছে তাই এত দাম। যদি সিলাইয়া সোসা ফালা দিয়া, পর্দা ফালা দিয়া যদি একটা বোলের মধ্যে রাখে, মশা মাছি ধুলা বালি সব ময়লা আবর্জনা পড়বে, তখন কি এটা কেউ টাকা দিয়ে কিনে খাবে? এক ধরনের তো মাছি আছে, বেকায়দা মাছি, যদি আম ছিলানো হয় আর কাঁঠাল ভাঙ্গা হয়, তখন তো চলে আসে কোত্থেকে ব্রুত করে, মানে বড় মাছি। এই মাছি তো ভালো জায়গায় বসে, মন্দ জায়গায় বসে, ঠিক কিনা? পায়খানায় বসে, বমির মধ্যেও বসে, আবার খাবারের মধ্যেও বসে। তাহলে এই দৃশ্য দেখার পরে আপনি খাওয়া তো দূরের কথা, মাংনাও খাবেন না। তার মানে পর্দা ছিল, তার দাম আছে, আর যখন পর্দা নাই, তার 4 পয়সা দামও নাই। আমার মা বোন যত পর্দা করবেন, আল্লাহ পাক তত মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। দেখেন, হযরত ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী, তাই না? জান্নাতের নারীদের নেত্রী হইলেন কোন আমলের কারণে? মা বোনরা যারা আছেন শোনেন কথাটা, আমি লম্বা করবো না, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। তার মানে একটা মাত্র সুন্দর আমল, সেটা ছিল কি? হযরত আলী যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে চলে এসেছেন। আসার পরে বলতেছেন, ফাতিমা, আমি খুব চূড়ান্ত পিপাসার্ত হয়েছি, তুমি আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আজকে আমাদের ঘরের মধ্যে পানি, বেসিং এ পানি, ট্যাপে পানি, টিউবওয়েলে পানি, তখন এই ব্যবস্থাপনা ছিল না। হযরত ফাতেমা পানি আনতে গেলেন, দৌড়ে পানি আনতে গেলেন, পানি এনে দেখে হযরত আলী ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে তিনি চিন্তা করতে যান, কি করা যায়, এখন পানি রেখে আমি ঘুমাবো, আর যদি সে সময় মতো পানি না পায় তাহলে তো স্বামীর সাথে বেয়াদবি হয়ে যায়, এখন আমি কি করব? সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। লাস্ট মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ তিনি জাগ্রত না হন। আবার সবেমাত্র ঘুমিয়েছে, এখন আমি তারে ডাক দিব না, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা ক্লান্ত হয়ে ঘুম যখন চেপে ধরেছে, ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন যেন মলিনতার ছাপ হয়ে গেছে। কখন যেন আজান শুরু হয়ে গেল। হযরত ফাতেমা চিন্তা করলেন, নিশ্চয়ই এটা তাহাজ্জুদের আজান, কারণ মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। সুতরাং এই চিন্তা করে মনে করলেন তাহাজ্জুদের আজান। যেই মাত্র সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা উচ্চারিত হলো, ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন না ফজরের নামাজ। হযরত আলীও জেগে গেলেন, লক্ষ্য করে দেখলেন ফাতেমা পানির পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ফাতেমা, কেন তুমি দাঁড়িয়ে আছো? ফাতেমা ডাক দেয়া বললেন, স্বামী আমার, সেই যে আগ রাতে আপনি পানি চেয়েছিলেন, আমি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আমি সারা রাত পর্যন্ত দাঁড়ায় থাকলাম শুধুমাত্র আপনার জন্যই পানি নেন। কেন দাঁড়ায় থাকলে? তুমি তো ঘুমাইলে পারতে। ফাতেমা ডাক দেয়া বললেন, স্বামী আমার, আমার বাবার মুখে শুনেছি, কোন স্ত্রী যদি মারা যায়, তার আচরণে, তার ব্যবহারে, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি, তার ডিলিংস এর কারণে যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেই স্ত্রী হাবিতত আমালুহুম, দুনিয়ার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। শুধু তাই না, সে জাহান্নামে যাবে। আমার বাবার মুখে শুনেছি যে স্ত্রী লোকটা মারা যায় আর
সেই স্ত্রী লোকের আচার ব্যবহারে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আলা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই জন্যই তো আপনার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এই জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। আপনি পানি নেন, তিনি পানি নিলেন, আবার পানি এনে উজু করে এরপরে পান করে 2 রাকাত নামাজ আদায় করে সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রব্বুল আলামিন নবীজির দেহের অংশ কলিজার টুকরা নয়নের পুতুলি আমার সাথে যে ব্যবহারটা করেছে আমি দারুণ খুশি হয়েছি। রব্বুল আলামিন আমি স্বামী হয়ে দোয়া করতেছি, আল্লাহ নবীর মেয়েকে তুমি জান্নাতের নারীদের নেত্রী বানায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোয়া করার সাথে সাথেই ডাকতে বললেন, সারা রাত পর্যন্ত তুমি এত কষ্ট করলে তোমার বাবারে বলো না, কারণ তোমার বাবা এত ভালোবাসে তোমারে। এই কথাটা বললে তার হয়তো মনটা খারাপ হতে পারে, কারণ নবীজির একটু মন খারাপ হোক এটা চায় না। জীবনের চাইতে সব থেকে বেশি ভালোবাসে নবীকে, ঠিক কিনা? এটা হলো ইমানের দাবি। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার ছেলে সন্তান সবকিছুর চাইতে বেশি ভালো না বাসবে। মুসলমান ভাইরা, এই কথাটা আমি আরো একটু আগায় দিতে চাই, কিন্তু হযরত ফাতিমার কথাটা শেষ করে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করে বললেন, তোমার বাবাকে বলো না। হযরত আলী চলে গেলেন মসজিদে নববীতে, যে জায়গায় ইমামতি করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমামতি করেন, আর ওই মুহূর্তে তিনি মসজিদে গেলেন, নামাজ জামাতে আদায় করলেন। আল্লাহর রাসূল তখন নামাজ পড়ার পরে বলেন, আলীকে এখানে উপস্থিত আছো? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানে হাজির আছি। কয় চলো তোমার বাসায় যাব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ প্রত্যেকদিন নবীজি ফজরের পরে আমাদের জিজ্ঞাতেন কে কোন স্বপ্ন দেখেছো, আমি তার তাবির করে দেই, ব্যাখ্যা করে দেই, অথবা আমাদের পরামর্শ দিতেন। কিন্তু আজকে তিনি চলে যাচ্ছেন, বিশেষ করে এত দ্রুত বেগে যাচ্ছিলেন যেন কোন সাহাবীর যেন শরীরে লেগে যায় রাসূলের পা। তারা আশ্চর্য হলেন, হযরত ফাতিমার দরজায় চলে গেলেন, ডাক দিলেন, ফাতিমা। আশ্চর্য হয়ে চিন্তা করে বললেন, আমার বাবা তো আমারে বিয়ে দেওয়ার পরে এত সকালে আমার ঘরে আসে নাই, না জানি কি হলো। ওই মুহূর্তে দরজা খুলে সালাম দিলেন, আর নবীজি বললেন, ফাতিমা গত রাত্রে তোমাদের স্বামী স্ত্রী পানি দেওয়ার নিয়ে কি হয়েছে একটু বলো দেখি। হযরত ফাতিমা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন আলীর দিকে, নিশ্চয়ই বোধহয় আপনি বলে দিয়েছেন। নবীজি বুঝতে পেরে বললেন, না ফাতিমা আমারে বলে নাই, তোমার কাছে শুনি নাই। হযরত ফাতিমা স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাতে গিয়ে পানি নিয়ে দাঁড়িয়েছিল, আর তুমি দোয়া করেছো। জিবরাইল ফেরেশতা আমার কাছে বলে গেছে, স্বামীর দোয়ার কারণে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আল্লাহ পাক তোমাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তার স্বামীর আনুগত্য করলে, স্বামীকে খুশি করলে সেই স্ত্রীর জীবন, দুনিয়ার জীবনেও শান্তি, পরকাল জীবনে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা কথা আছে, যে মহিলাটা মাথার চুল খুলে বেপর্দা হয়ে চলে সে জাহান্নামে যাবে, একটা সহিহ হাদিসের কথা। 2 নম্বর হলো, যে স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, সে জাহান্নামে যাবে। নাম্বার 3, যে স্বামীকে অশ্রদ্ধা করে, অহেতুক তর্ক বিতর্ক করে, অসম্মান করে, সেই স্ত্রী লোকটা জাহান্নামে যাবে। নাম্বার 4, যে স্ত্রী লোকটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে গিয়ে আলসেমি করে, ঘড়িবসি করে, এই মেয়েটা জাহান্নামে যাবে। নাম্বার 5, যেই মেয়েটা, খুব ভালো করে বুঝবেন মায়েরা যারা শুনতেছেন, যেই মেয়েটা অন্যের গীবত করে আর অন্যের ভালো দেখে হিংসা করে, দান করে খোটা দেয়, এই মেয়েটাও জাহান্নামে যাবে। মনে রাখবেন ভাইরে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যাওয়া এত সহজ না, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন কিন্তু আপনি যাকাত দেওয়ার মতো এবিলিটি আপনার আছে, আপনি যাকাত দেন না, আপনার নামাজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়,
আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, আপনি মালে নিসাব পরিমাণ অর্থ হওয়ার পরে যদি যাকাত না দেন, আপনার নামাজ কবুল হবে না। কেন হবে না? তুজাক্কিহিম ওয়া তুতাহিরুকুম, মালের যাকাত দিলে ওই মালটা পরিশুদ্ধ হয়, হালাল হয়। যাকাত দিবেন না, পুরা মাল হারাম হয়ে গেল। হারাম খায়া কিয়ামত পর্যন্ত হায়াত পায়া সেজদা দিয়া আল্লাহর দরবারে মাকবুলিয়াত পাবে না। সমাজে 50% লোকের যাকাত ফরজ, আমি হিসাব করে দেখছি, কিন্তু 20% লোক যাকাত দেয় না, হিসাবই জানে না। ওলামায়ে কেরামের কাছে বসেও না, মনে করে আমার টাকা আমি দিব কেন? তোমার টাকা না, যার পাওনা তাকে পরিশোধ করা তোমার উচিত। কথা ঠিক কি না? আমি তো আমার জুমার নামাজে অন্তত সাবজেক্ট নিয়ে কথা বলি। জুমার নামাজ আমি যাকাতের ব্যাপারে 2-3 জুমা ধরে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ওই দক্ষিণ পাড়া কম করে হলেও 4 থেকে 5 লক্ষ টাকা যাকাত এসছে মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। কোন এই জন্য প্রত্যেক মসজিদে অন্তত পক্ষে সাবজেক্ট নিয়ে কথা বলা উচিত। প্রতি মাসের মানে অভিপ্রায়টা কি, কোন মাসের কোন গুরুত্ব, তথ্য উপাত্ত, এগুলো আগে জানতে হয়, লেখাপড়া করতে হয়, তারপরে জানাইতে হয়। আর একটা ইমাম যদি শিক্ষিত হয়, তাহলে সেই মহল্লাটা অনেক কিছু জানতে পারে, ঠিক কিনা? মানুষ যত খালি হস্তা খোঁজে, 3000 টাকা হাজার খালি সস্তা খোঁজে, টাকা খরচ করতেই চায় না। এই জন্য ওলামায়ে কেরামকে যারা ভালো জানে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদের যদি ইমাম রাখা হয়, অন্তত জুমার নামাজের খতিব যদি হয়, তাহলে ওই মহল্লাটা চাঙ্গা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার উপরে মন খারাপ করলেন নাকি? মন খারাপ করেন না। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণকে বলছি, আপনারাও স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে ভালোবাসবেন, কারণ পৃথিবীতে সবচাইতে বড় পীর হলো স্বামী। অনেক মানুষ আছে, মেয়েরা আছে, দেখবেন যে স্বামীকে পছন্দই করে না, আছে না এরকম? স্বামীকে পছন্দই করে না। ওই যে আমার রেজাউল করিম কাউসারি মরহুম মকফুরু, ওনার মুখে একবার ওয়াজ শুনছিলাম, একই জায়গায় আমরা দুজন বক্তা ছিলাম। তো ওনার মুখে উনি কিছু বাস্তব কথা বলতো, কিন্তু তো উনি একবার বলে ফেললো যে স্বামী খুব অসুস্থ, খাটের পার, আর খেদমত করে না, বুড়া মরেও না, এই ধরনের কথাবার্তা বলে। লাস্ট মুহূর্তে খাটে না শুয়ে মহিলাটা নিচে শুয়েছে, স্বামী উপরে আছে, তার খেদমত করবে না। আর দিনের বেলা বদদোয়া করলে, আল্লাহ তুমি এই কানাল এই লোকটাকে চোখে দেখো না, আল্লাহ চোখে দেখো না, ওর জান তুমি নিয়ে নাও, অথবা না হয়তো আমার জান তুমি কবজ করো, আমি আর ভাল লাগে না আমার। এই কথা বলছে। আর রাত্রে হঠাৎ করে ভয় পেয়ে গেছে, মানে ভয় পাখি একটা শব্দ হয়েছে, মনে করছে আজরাইল বা শক্তিমান আইছে। দিনে দোয়া করছিলাম, কবুল মনে হয়ে গেছে। তখন বলতেছে আজরাইল আমি কিন্তু না, রুগী কিন্তু খাটের উপরে। অথচ উনি বলছিল আল্লাহ আমাকে চোখে দেখো না, এখন বলতেছে রুগী কিন্তু খাটের উপরে। বাতি লাগায় দেখে খাসি ছাগল মাছার খুঁটির সাথে বাঁধে রাখছিল, লবণের কৌটার মধ্যে মুখ দিয়ে এরকম করে ফেলাইছে, মনে করছে আজরাইল এসে গেছে। এই খাসি ছাগলের খক খক কওয়া দিয়েই তোমার এই অবস্থা, আর আজরাইল আসলে কি অবস্থা হবে তোমার? কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বাস করেন মা বোনেরা, স্বামী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আমার দেশে দেখবেন কিছু মহিলা আছে, স্বামী হয়তো দরিদ্র হয়ে গেছে, কথায় কথায় ভৎসনা করে, এই তোমার সাথে বিয়ে হয়ে আমার জানলেই গেল, তোমার সাথে বিয়ে দিয়ে আমার সব বিয়ে হয়ে সর্বনাশ হয়ে গেল, ঠিক মতো পেট ভরে ভাতও খেতে পারলাম না। অথচ আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত যদি কোনো ঘরে আসে, এটা আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ পড়ে, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এটা হাদিস। আর আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ঘরে মুসিবত আগমন করে না। আর মুসিবত দিয়া আল্লাহ তার ঈমানকে আরো মজবুত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মজবুত করেন। এক সাহাবীর স্ত্রী, তার সাথে দাম্পত্য জীবন হয়েছে সুদীর্ঘ 22 থেকে 23 বছর, এবং স্বামী স্ত্রী ছাড়া বোঝে না, স্ত্রীও স্বামী ছাড়া বোঝে না, এত আন্ডারস্ট্যান্ডিং দুইজনের মধ্যে। অর্ধাঙ্গিনী তো এই জন্য বলা হয়। লাস্ট মুহূর্তে হইল কি দেখেন, স্বামীর জ্বর হয়েছে, মানে আল্লাহ রাসূলের সাহাবী, খুব জ্বর। এই জ্বরের কারণে 3 দিন পর্যন্ত সাফার করলেন। 4th দিনে তার জ্বর ধীরে ধীরে নেমে গেল, আর পুরা খেদমত করলেন তার স্ত্রী। 4th দিনে গিয়ে বলতেছেন স্বামী আমার
আমি আপনার সাথে আর সংসার করবই না, আপনি তালাক দিয়ে দেন। এখন উপায় কি? এই কথা যদি বলে, আর এতই অনিন্দনীয় সুন্দরী, আর সুন্দরী বউ যদি হয়, অনেক পুরুষ আছে বউর কথা বেশি গুরুত্ব দেয়, মার কথাও অত গুরুত্ব দেয় না, ঠিক কিনা? এরকম ইতিহাস আমার জানা আছে, হাদিসও জানা আছে, বলার টাইম নেই আজকে, কারণ অত রাত করবো না, ফজরে নামাজ আছে। খুব ভালো করে বুঝবেন। এরপরে সাহাবী ডাকতে বলেন, বিবি রে, তুমি এমন শব্দ উচ্চারণ করলে আমার সামনে, আমি কি তোমাকে ভালোবাসার কোনো ঘাটতি দিয়েছি? কয় না। ঘর দুয়ারের কোনো সমস্যা আছে? কয় তাও নাই। টাকা পয়সার অভাব আছে কি? কয় তাও নাই। তাহলে কোন যুক্তির ভিত্তিতে তুমি আমারে তালাক দিতে বললে বলো? এটা আমার সিদ্ধান্ত, তুমি তালাক না দিলে আমি তালাক দিয়ে চলে যাব। সাহাবী এবার ডাকতে বলেন, বিবি রে, তাহলে দুইজনই রসুলের দরবারে চলে যাই, দুইজন মিলে তার সাথে মাশওয়ারা করি, সে কি সিদ্ধান্ত দেয়, তুমি কি মানতে রাজি? কয় হ্যাঁ আমি রাজি। কয় ঠিক আছে চলো যাই। দুইজন রওনা হয়েছেন। সাহাবীর মাথার মধ্যে টেনশন কাজ করতেছে, এই জন্য পাটা কোন জায়গায় পড়তেছে সে টেরও পায় নাই। একটা পাথরের সাথে উঁচট লেগে আর একটা পাথরে ধাক্কা খেয়ে আল্লাহর রাসূলের সাহাবীর পায়ের একটা চারা উঠে গিয়ে দরদর করে রক্ত বের হয়ে গেল। বিবি দৃশ্যটা দেখে কয় আহারে, এই কথা বলে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য বসে পড়লেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, খবরদার তুমি আমারে ছুঁইবা না, যেহেতু তুমি আমারে তালাক দিবে, তোমার ভালোবাসার খেদমতের দরকার নাই। স্ত্রী ডাকতে বলেন, স্বামী আমার, চলেন যাই, বাড়িতে যাই, আমার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম, আমি আর আপনারে তালাক দিব না। দুইজনই চলে আসলেন, তার খেদমত করলেন, খানা পিনা হলো, নামাজ পড়ে দুইজন বিছানায় গেছে। ওই মুহূর্তে স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, আর আজকে তুমি আমারে তালাক দিতে বলেছিলে, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলে কেন বলো? ডাক দিয়ে বলে, স্বামী আমার, সুদীর্ঘ দিন ধরে আপনার সাথে আমার দাম্পত্য জীবন হচ্ছে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, কখনো বালা মুসিবত আমাদের ঘরে আসে নাই। অথচ আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে বালা মুসিবত আসে সেখানে আল্লাহর রহমত আসে। আমি মনে করেছি বালা মুসিবত নাই, রহমতও নাই, আর যেখানে রহমত নাই সেখানে আমি থাকতে চাই না। কিন্তু রসুলের দরবারে যাওয়ার সময় আপনি উচট খেয়ে আপনার পা কেটে রক্ত বের হয়েছে, এক ধরনের মুসিবতে পড়েছেন। এখন আল্লাহর রহমত আমাদের ঘরে ঢুকে গেছে, আমি সিদ্ধান্তে উপনীত হলাম, জীবনে আর আমি আপনারে তালাক দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা দেখেন কি, একটু বালা মুসিবতের জন্য, আর একটু বালা মুসিবত আসলে একটু অভাব অনটন হইলে পারে, তোমার সাথে সংসার করে আমার জীবন রয়ে গেল, বাপ মা কেনই বান বিয়ে দিছিল, এরকম ভর্ৎসনা করে। এটা করবেন না। দারিদ্রতার মধ্যে সফলতা আছে, সুবহানাল্লাহ পড়েন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দারিদ্র জীবন পছন্দ করতেন, দারিদ্রদের সাথে হাসর নাসর হওয়ার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, আপনার কপালটা পোড়াবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজুরকে গোসল দেওয়ানোর সময় দেখলেন শরীরে কালো দাগ, খুব দাগ। বললেন, হুজুর আপনার কি বসন্তের গোটা উঠেছিল? নবী অমনি কেঁদে ফেলেছেন, হাত্তা ইয়াবুল্লা লাহাইয়ুন, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত পানি এসে গেল, জামায় পর্যন্ত পানি পড়তেছিল। আম্মাজান বললেন, এমন কি প্রশ্ন করলাম আর আপনি কেঁদে ফেললেন? ওগো আল্লাহর পয়গম্বর, আমার গোস্তাকে মাফ করে দেন। কয় না, তুমি যখন প্রশ্ন করেছো কালো দাগের ব্যাপারে, তখন আমার এই চিন্তা শক্তিটা তায়েফে চলে গেছে। কারণ হচ্ছে মক্কার লোকদের আচরণ রূঢ়তা ছিল, আমাকে ভালো ব্যবহার করতেন আমার সাথে, আমাকে তাড়িয়ে দিতেছিল। লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, মুহাম্মদকে জমিন থেকে বের করে দিব যদি কালেমার দাওয়াত বন্ধ না করো। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ বলেন, নবী আপনি দাওয়াত চালা যান, জালেমদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিলাম। সুবহানাল্লাহ। দাওয়াত চালা যান, দাওয়াত দিতে হবে, দাওয়াত না দিলে আপনার দাম বাড়বে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, লম্বা করবোই না, মন খারাপ করতেছেন মনে হয়, খুব ভালো করে বুঝবেন যে কথাটা নিয়েছি। আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি তখন চিন্তা করলাম তায়েফে তো আমার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই জন্য সেখানে গেলাম, কিন্তু তায়েফের লোকেরা
দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, আমার বিরুদ্ধে লেলিয়ে দিল। এরপরে ওদের হাতের মধ্যে পাথর যখন দেখলাম, আমার চোখে পানি ছলছল করে নেমে এলো। আর বললাম, ছেলেরা রে, তোমরা এত বড় পাথর দিয়ে আমার আঘাত করবে না। কিন্তু ওরা আমাকে দেখে পাগল বলে উপহাস করে। এরপরে পাথরগুলো দিয়ে ঢেল মারতেছিল। যেই নবীদের শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবীজির শরীরের মধ্যে পাথরগুলো বসেছিল। ডাকদা বললেন ফাতিমা, ডাকদা বললেন আয়েশা রে, এই যে কালো দাগগুলো দেখতেছো, তাইফবাসীদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ, এগুলো বসন্তের গোটা দাগ না। ওরা আমার আত্মীয়তার মর্যাদাও দেয় নাই। দেখেন, ওই যে কথাটা বলতেছিলাম, কথাটা মনে হয়েছে আবার বলি। তাহলে আল্লাহর প্রস্তাব দিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে, যে রোজা পাওয়ার পরে জীবনে গুনাহ মাফ করে নিতে পারলো না, রাসূল সাপোর্ট দিলেন আমিন। ধ্বংস তার নির্ঘাত, নিঃসন্দেহে, কোনো দ্বিধা নাই। আল্লাহর প্রস্তাব জিবরাইলের বহন করা, রাসূলের সাপোর্ট করা অনিবার্য, অবশ্যই সে ধ্বংস, ঠিক কিনা? এক। দুই নম্বর, যেই ব্যক্তি বাপ মাকে পাওয়ার পরে তার খেদমত করলো না, ভরণ পোষণ করলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি সাপোর্ট করলেন আমিন, ধ্বংস হয়েই যাক। আর তিন নম্বর, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না, সে ধ্বংস হয়ে যাক। এই প্রস্তাব আল্লাহ বহন করেছেন ফেরেশতা কুল শিরোমণি, আর নিয়ে এসেছেন নবী কুল শিরোমণির কাছে, তিনি সাপোর্ট করে দিলেন। শুধু এইটাই না, আরো একবার আল্লাহ প্রস্তাব পাঠাইছিলেন। এই তাইফের মাঠে যখন তিনটা জায়গায় তারে এত মারছিল, রাসূল একেবারে বেহুশের সাথে বসে পড়লো, ক্লান্তের কারণে হাঁপাচ্ছিলেন, জুতার সাথে রক্ত আটকে গেছে, এমন অবস্থায় পড়েছেন। তাইফের দুষ্ট ছেলেরা এইরকম খোসা মেরে বলতেছে, কেমন লাগে তোমার? ওই সময় আল্লাহ পাককে ফেরেশতা বলেন, আল্লাহ, তোমার হাবিবের অবস্থা তুমি দেখো না? ওই সময় আল্লাহ পাক প্রস্তাব দিলেন, যাও, আমার নবী যদি নির্দেশ দেয়, গোটা তাইফকে চাপায়া দিয়া সমূলে ওদের ধ্বংস করে দাও। এবার প্রস্তাব নিয়ে আসলেন ফেরেশতা, নবীর কাছে পেশ করলেন। নবী বললেন, না, কারণ আজকে যারা আমাকে মারতেছে ওরাই একদিন আমার জন্য জীবন দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ওদেরকে আমি ধ্বংস করার কথা বলি, আগামীতে কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, তাহলে নবীর জীবনে কষ্ট নেমে এসেছিল। আজও যদি কোনো মানুষের জীবনে কষ্ট নেমে আসে ঈমানের কারণে, দ্বীনের কারণে, এজন্য আপনার জীবনে নবীর একটা সবচেয়ে বড় সুন্নত আদায় হওয়ার কারণে রাসূলের সুপারিশ আপনার জন্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আজকে দেখেন অনেক মানুষ নামাজের 4টা সূরা সহি করে বলতে পারে না। আমি কিন্তু ওয়াজ বেশি করব না, কারণ 12টা বাজছে, কারণ সহি করে বলতে পারে না। অনেক মানুষ আছে 4টা সূরা, একজনের বয়স, যেমন আমার বয়স প্রায় 53 বছর হয়েছে, স্বাধীন হয়েছে 71-এ, আমার জন্ম 72-এ, প্রথমে 72-এ প্রথমে, তাহলে আমার বয়স কিন্তু কম হয় নাই, আমার ভাইয়ের বয়স কম হয় নাই, আমার এই ভাই আমার ছোটই হবো। তারপরে আপনাদের কারো 70 বছর, কারোর 50, কারোর 60, কম বেশি আছে না নাই? আচ্ছা বলেন, একটা সপ্তাহ 7 দিন যদি ছোট্ট একটা সূরা সহি করার চেষ্টা করেন, হবে কিনা? হবে। তাহলে বছরে কয়টা সপ্তাহ? 52 সপ্তাহ। এক বছর 52 সপ্তাহে কত সূরা আপনি ভালো করে পড়তে পারতেন? তাহলে আপনি কোনোদিনও চেষ্টা করেন নাই। যার তেলাওয়াত সহি না, তার নামাজ হবে না। নামাজ কবুলের শর্ত তেলাওয়াত সহি হতে হবে। আবার অনেক মানুষ তাসবিহ পড়তে না, সুবহান রাব্বিয়াল আযীম, কয় সুবহান রাব্বিল আযীম, সুবহান সুবহান, মানে একটাও হয় না। সুবহান রাব্বিয়াল আ'লা, আলিফ আইন জবর আ, লাম খারা জবর লা, অনেক হয় আলা, অর্থের বিকৃত হয়ে যায়, কবিরা গুনাহ হবে। মাখরাজ কম বেশি হলে কবিরা গুনাহ হবে। এত নামাজ পড়া পরে লাম ইয়াজিদু শাইয়া, কিছুই পাবেন না। এই জন্য আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যাদের এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, অন্তত তাবলিগে যায়া 4টা সূরা আত্মাহিয়াতুদ দরুদ শরীফ দোয়া মাসুরা গুলো সহি করা দরকার আছে না নাই?
বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। আমি আমার মসজিদ থেকে আমি তাশকিল করে পাঠায় দেই এবং আমি নিজেও সেখানে যাই, বয়ান করি এবং তাদেরকে চেষ্টা করি। আমার মসজিদে তো অন্তত সূরাগুলোও তালিম হয়। এখন আলহামদুলিল্লাহ আমি না থাকলেও নামাজ পড়ানোর মতো অনেকেই আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আবার কেউ তাবলিগ করে মনে করেন না যে এইটাই ঠিক আরগুলো সব অঠিক, এটা মনে করা যাবে না। অনেক মানুষ চিল্লা দিয়া মনে করে আমি বড় আলেম, এটাও মনে করা যাবে না। কারণ এই যে তাবলিগের একটা তাবলিগ যারা করতেছেন এটা অত্যন্ত ভালো একটা কাজ করতেছেন, এটাও ইসলামের শাখা। একটা গাছের ডাল তো একটা না, অসংখ্য ডাল থাকে, ঠিক কিনা? তার মানে এখন আপনি যদি মনে করেন যে আমি দান বলছিলাম, আমি এত দান দৌলে তুলছি, সব কৃতিত্ব আমার, তাহলে এটা স্বীকার করা আপনার ঠিক হবে না। কারণ যিনি হাল বইছে তারও কৃতিত্ব আছে, যিনি সার ছিটেছে তারও কৃতিত্ব আছে, আবার যিনি নিড়ানি দিয়েছে তারও কৃতিত্ব আছে, যিনি কেটে এনেছে তারও কৃতিত্ব আছে, যিনি মারাইছে তারও কৃতিত্ব আছে। মেয়েরা দান উড়াইয়া তারপরে ময়লা মুক্ত করছে, চিটে আলাদা করছে, তারও কৃতিত্ব আছে। আবার যিনি সিদ্ধ করছে তারও কৃতিত্ব আছে। সব মিলেই কিন্তু, ঠিক কিনা? এই জন্য তাবলিগ একটা ইসলামের বড় সুন্দর শাখা, ইসলামী আন্দোলন আর একটা শাখা। হক্কানি পীর মুরিদি মানুষকে পথ বলা, মানুষকে পথের দিশা দিচ্ছে, এটা একটা ভালো শাখা। কেউ আমরা কাউকে বাঁকা চোখে দেখবো না, হিংসা করবো না। মুসলমানদের মধ্যে ঐক্য একতার দরকার, যার অনৈক্যের কারণে আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানরা মার খেতেছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না, আলেমদের মার খাওয়া লাগতো না, ঠিক কিনা? এই জন্য আমি পায়ে ধরে বলি, আপনাদেরকে অনুরোধ করব, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যে নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল একবার ওমরে হাত ধরছেন, বলো আমাকে কত ভালোবাসো? বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, কিন্তু আমার জীবনের চেয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো পূর্ণাঙ্গতা পায় নাই। বললেন, হুজুর একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর বললেন, হুজুর আমি এখন আমার জীবনের চেয়েও ভালোবাসি। রাসূল বললেন, এখন তোমার ঈমান পূর্ণাঙ্গতা পেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আজকে রাসূল তো নাই, ভালোবাসবো কেমনে? রাসূলের সুন্নতকে তো ভালোবাসা লাগবে। কোন ব্যক্তি সুন্নতি কায়দাও খায় না? আজকে ভাত খায়, তার দস্তরখানা নাই, চেয়ার টেবিলে খায়। ইহুদি খ্রিস্টানদের সমস্ত সংস্কৃতি গুলো মুসলমানদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আজকে কালচার গুলো অন্যরকম হয়ে গেছে। মুসলমানের মেয়েদের বিয়ের মধ্যে দেখা যায় যে গায়ে হলুদ দেয়, পর পুরুষরা পর মহিলারা এসে গায়ে হলুদ দেয়। এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, পহেলা বৈশাখ, এটা মুসলমানদের কোন ভালোবাসা দিবস না। মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালা ইয়াকির কাবীরিনা, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। মুসলমানদের জন্মই হয়েছে ভালোবাসার মাধ্যমে, ঠিক কি না? অথচ ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, এগুলো হিন্দুয়ানি সংস্কৃতি আজকে মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। এই জন্য ঘরে কোথাও শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই। দুঃখজনক করে সত্য এটা। আমার খুব কষ্ট হয় ভাই, জীবনে তো সেই ছোটবেলা ওয়াজ করি, পরিবর্তন কই? কোনো পরিবর্তন নাই। পরিবর্তনের নিয়তেও বসে না মানুষ। সেই কোরআন হাদিসকে শ্রদ্ধা করে না, মহব্বত করে না, ভালোবাসে। আমার খুব কষ্ট লাগে। এই যে মসজিদ বাড়ির কাছে, হ্যাঁ, ফজরের নামাজের নাক ডাকা ঘুমাইতেছে, নাক ডাকার সাইজ কি টাকের ইঞ্জিন ফেল, এরকম নাক ডাকাইতেছে। বাপ মা ডাকও দেয় না, ঘুমে ডিস্টার্ব হবে বলে। রাত বেলা মোবাইল দেখছে, ওই যে ঘুম পাড়তেছে ফজরের রসতরে। তুমি ফজরের নামাজের পরে ঘুমাও কেন? তোমার লিভারের ক্ষতি হবে। রাসূলের হাদিস নিষেধ আছে ফজরের নামাজের পরে আবার তারা ঘুমায়। আর তুমি একটু হাঁটাহুটা করো, একটু কাজকর্ম করো, তারপরে তোমার এতই ঘুমের শখ থাকে, পরে ঘুমাও। কিন্তু নামাজ পড়ে অভি ঘুমানোর মানে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 10টা নামাজ ঘুম থেকে ওঠে না। কোন জায়গায় ইসলাম নেই। আজকে মসজিদে যাওয়া নাই। আল্লাহ রাসূল অসুস্থতার কারণে হাঁটতে পারতেছে না, দুই সাহাবীর কাঁধে হাত দিয়া পাও হেসড়ে হেসড়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে। হ্যাঁ, দেখেন আজকে সুন্নত লালন নাই মানুষের, দাড়ি নাই, দাড়ি ক্লিন শিপ করতেছে, সুন্নত পোশাকে সুন্নত নাই, মাথায় টুপি এখানে সুন্নত নাই, খাওয়ায় সুন্নত নাই, রাস্তায় চলায় সুন্নত নাই। কোন যুগ, কোন মুখ নিয়ে রাসূলের কাছে দাঁড়াবে? আপনারা শুনে আশ্চর্য হবেন।
আল্লাহ রসুল একবার সিঙ্গা লাগাইছিলেন। ওই যে সিঙ্গা লাগান বোঝেন তো, আমি একবার লাগাইছিলাম। ওই যে বাতের ব্যারাম যাদের হয়, বাইদিনের আগে আসতো, আসার পর সিঙ্গা লাগাইতো এবং সেখান থেকে ওই চুঙ্গা দিয়ে শিশে শিশে মরা রক্ত বের করতো, তাই না? আমি দেখেছি, এটা আমি করেছিলাম। এটা আল্লাহ রসুল একবার এইরকম সিঙ্গা লাগাইছিলেন। এরপরে মরা রক্ত যা বের হয়েছিল, এক সাহাবীকে বললেন, যাও অমুক জায়গায় পুঁতে রেখে আসো। সে কিছুক্ষণ পর চলে আসলেন। রসুল বললেন, পুঁতে রাখছো? কয় হ্যাঁ। কোথায়? আমাকে দেখাও। কয় হ্যাঁ হোনা এই জায়গায়, মানে খায়া ফেলাইছে। সাহাবী খেয়ে ফেলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাইলে কেন? হুজুর, এই রক্ত যখন নিয়ে যেতেছিলেন এত সুগ্রাম ছিল এই রক্তের মধ্যে, আর এই বিশ্বনবীর রক্ত মাটির মধ্যে পুঁতে রাখবো এই দুঃসাহস আমার ছিল না, তাই আমি ঢোক ঢোক করে খেয়ে ফেলেছি। রসুল পিঠে হাত দিয়ে বললেন, আমার রক্ত তোমার দেহের মধ্যে ঢুকেছে, আমি নবী বলছি জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। উম্মে আইমান রসুলের দাসী ছিলেন। উম্মে আইমান আপনারা জানেন, রসুল ঘরের মধ্যে পেশাব করে একটা গ্লাস জাতীয় বর্তনে রাখছিলেন। উম্মে আইমানের খুব পিপাসা লাগছিল। ঘরের মধ্যে এসে দেখে রসুল তখন ফজরে নামাজে গেছে, এসে দেখে এক গ্লাস পানি আছে। এত বাসনা, এত সুগ্রাণ, ঢোক ঢোক করে পুরোটা খেয়ে ফেলেছে। এরপরে যখন রসুল বাড়িতে আসলেন, উম্মে আইমান, এখানে গ্লাসের মধ্যে পেশাব রাখছিলাম। কোথায়? হুজুর, আমি না খেয়ে ফেলেছি, খুব সুগ্রাণ ছিল। রসুল বললেন, আমার পেশাব তোমার দেহের মধ্যে চলে গেছে, জীবনে কখনো চূড়ান্ত পর্যায়ের ক্ষুধা অনুভূত হবে না। যতদিন বেঁচে ছিলেন চূড়ান্ত পর্যায়ে ক্ষুধা অনুভব তার হয়ও নাই। আমার প্রশ্ন হচ্ছে, রসুলের রক্ত ভিতরে ঢোকার কারণে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়, পেশাব যদি ভিতরে যাওয়ার পরে ক্ষুধা অনুভূত না হয়, রসুলের সুন্নত অবশ্যই আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারবে। রসুলের সুন্নতি পোশাক অবশ্যই আপনাকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কই সেই সুন্নত গুলো? কই? যে কয়জন আসছেন তার ম্যাক্সিমাম মানুষের মাথায় টুপি নাই। ঘরে বাড়ির মধ্যে আছে কিনা আল্লাহই ভালো জানে। এখনকার ছেলেমেয়েরা যে ধরনের প্যান্ট পরা ধরছে, এই প্যান্ট পরে যদি আমার সবাই খুলে সারতেই পারবো না। শেষ দাঁড়াতে পেশাব করে, চেন খুলে ব্রাশ ফায়ার করে। এটা করবে না বাবা, পায়ে ধরি তোমাদের তো আল্লাহ এই জন্য বানায় নাই বাবা। দেখো না এত সুন্দর করে তোমার বানাইলেন। এই কান, চোখ, নাক, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পায়ে ধরে বলি, নামাজ ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। দাস দাসীদের প্রতি সৎ আচরণ করবে, তাদের পাওনা বুঝিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো, আদর্শগুলো সমাজে যদি পুঙ্খানুপুঙ্খভাবে রন্দে রন্দে, আঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে ঢুকে যায়, তাহলে সেই সমাজে শান্তির সুবাতাস বইতে থাকবে। এখন আসেন, লাস্ট কথা হলো রাসূলের হাদিস, যদি দান করা যায় জীবনের সবচাইতে গুনাহগুলো কাফফারা হয়ে যায়। এখানে বুখারী মুসলিমের হাদিস, জীবনে গুনাহ কাফফারা হয়ে যায় দান করলে পরে, এবং তওবা করলে পরে জীবনে গুনাহ মাফ হয়ে যায়। অনেক ভালো একটা হাদিস আছে, কিন্তু একটু লম্বা হাদিস বলবো না, এখন অন্য কোনো সময় পেলে বলবো। তো যে কথা বলতেছি, নাম্বার 2, আপনারা ইমামদের কাছে শুনেছেন, ওয়াজ মাহফিল হয়তো শুনেছেন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর আছে যারা দান করে, দানবীর, তারাও আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ। যেদিন সূর্যের 7টা চোখ আছে, একটা চোখ দিয়ে আলো দিতেছে, তাও 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে, তাই চৈত বৈশাখে সহ্য হয় না। হ্যাঁ, আর যেদিন মাথার কাছে এসে 7টা চোখ দিয়ে পুরাপুরি আলো দিবে, জমিন পুরে তামা হয়ে যাবে। যেই কঠিন বিপদের দিনে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, কেউ আপনজন নিজের বউ পরিচয় দিবে না। আল্লাহর কথাই সূরা বাইয়িনাতে আসছে। এই জন্য ওই দিন আপনার এই আমলগুলো, সুন্নতগুলোই আপনাকে রক্ষা করে জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার মালে বরকত দিয়ে দেন। এই জন্য রাসূল বলেছেন, যারা দান করে, এটা তো আল্লাহর মসজিদ, এটা মসজিদ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের টাকা পয়সা যা দিয়েছেন, এটা মালিক হলো আল্লাহ, আল্লাহই দিতে বলছেন। তাহলে আল্লাহ
জিনিস আমাদের দেওয়াইতেছেন, এখানে আমার কোনো কার্পণ্য করার কি কোনো যৌক্তিকতা আছে? কারণ আমরা খালি নাড়াচাড়া করার মালিক, কিন্তু সোয়াবও কিন্তু আল্লাহ দিবেন। আর সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাইদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। এখন জান্নাতি হতে চান যারা, মন খুলে এখন এই মসজিদের জন্য দান করেন তারা। এরপরে তাবারকের দায়িত্বে আছেন যারা, খুব দ্রুত নিয়ে আসবেন, কারণ 12টা পার হয়ে গেছে, অনেক রাতে, 12:15 প্রায় বেজে গেছে। এজন্য কোন ভাই আছেন দেখি একটু কাছে আসেন যে হুজুর আমি মসজিদের জন্য এই 500 কি 1000, আমি প্রেশার ক্রিয়েট করবো না, জোর জুলুমও করবো না, আপনাদের মসজিদ আপনাদের করা লাগবে ভাইজান। এই জন্য কে আছেন 5000 1000 যে যা পারেন, আলহামদুলিল্লাহ আমার ভাইজান 5000ই দিচ্ছে, যা মুখ দিয়ে বাইরে গেছিলাম তাই দিচ্ছে। দেখেন ভাইয়ের নাম জানি কি? হ্যাঁ, ও সব মসজিদ কমিটির সভাপতি। আমার মিটা করছে সভাপতি সব 10,000 দিব। ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তাহলে তো ভোট তো দেওয়াই দরকার আসলে। দেওয়া লাগবো না, আমাদের এলাকার মানুষ দিব না, কাক দিব কন্ত দেখে ইনশাল্লাহ। ভাইস চেয়ারম্যান দেওয়াই তো লাগবো, যেহেতু এখন তো ওই বিএনপি জামাত তারা তো আসতেছে না, তাই না? একজনে তো দেওয়া লাগবে। এই ভাই তো আমার এলাকার মানুষ। 10,000 আপনার খুশি হন? আচ্ছা, মাইনে নেওয়া যায়। আচ্ছা, আর 5,000 পরে দিয়ে নাকি ওনাদের দাবি, আর 5,000 দিয়ে। আর দেখেন নির্বাচনের সময় খরচ হয় খুব, এখন তো 10,000 খাওয়া নাই রাস্তাঘাটে সব জায়গায়। হ্যাঁ, আমি খুঁড়ে একটু টেহা দেয় না, এই যে শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ, মানুষের তো কি পাইছে, কিন্তু বিনিময় টাকা দিয়া, এই টাকা নিয়ে ভোট দেওয়া এটা কিন্তু জায়েজ নাই, এটা পুরোপুরি না জায়েজ কাজ। কাজে এটা করবেন না। আপনারা যা দিবেন ভালো দেখে দিবেন। ওই টাকা খায় ভোটের সময় লোয়ারি মাছের মতো জাহে জায়গায় খালি ঘুরে, কোনে ধরা যায়। এই জন্য যান বাইকে আমার সাথে যায়। আসলে আমি এই সালাম ফকিরের একটা অনুষ্ঠানে দেখছি, আল্লাহ, অন্তত 100 জায়গায় থাকা লোক আসছে, 100 জায়গায়। আমাকে এটা দেওয়া লাগবে, এই মনে হয় নির্বাচনে আসবে মনে হয় জানবার যাইতে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তবে এই যে লোকটা বইলা গেল না যে আমি একদিন এসে দিই, হ্যাঁ যা দিব আপনার খুশি হবো, আসলে দিব। আমি আর আগে আমি বিশ্বাস করতাম না, এখন দেখি যে যা কয় আসলে সত্যি হয়, এটা করেও তা। এবং ওদের নোট করা থাকে, কারণ ওনারা পর্যায়ক্রমে দিয়ে দেন। ঢাকায় আমাদের গ্রাম থেকে গিয়েছিল, ঢাকায় ভাই সালাম ফকিরের বাসায়, অত মাদ্রাসায় থেকে মুফতি আলেম ওলামা, কোন জায়গায় সেই শরীর কি কয় বরিশাল, তারপরে অমুক জায়গায় খুলনা, মাদ্রাসা যত আসতেছে গট গটা 2 লাখ 3 লাখ 5 লাখ 1 লাখের নিচে না, খালি চেক কাটতেছে। তো দেয় তো আসলে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আরো দেওয়ার মতো তৌফিক দান করেন, ব্যবসায় বরকত দান করেন, বলেন আমিন। আমার সভাপতি সাহেব, আমি আগেই বলছি প্রেশার দিব না, উনি যদি স্বেচ্ছায় স্বীকার করে করুক আলহামদুলিল্লাহ, না করলে তাও আলহামদুলিল্লাহ দিব। দেখেন খুশি হয়েছেন তো? এখন 10,000 কিন্তু দেবো না ইনশাআল্লাহ। গ্রামে মানুষ আশেপাশে যারা আছে যাইকে অন্তত একটা বার তো দিয়ে দেখেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের যিনি সভাপতি না, নজরুল ইসলাম আপনার নাম, মসজিদ কমিটির সভাপতি নাম কি? আব্দুল আলিম ভাই, 10,000 টাকা কর মারহাবা। লিল্লাহে তাকবীর। এটা হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন আমিন আমিন, আল্লাহ আমিন, দানকারীর তুমি হয় জামিন রব্বুল আলামিন। আমার ভাইজান মসজিদের সভাপতি 10,000 টাকা চাওয়ার পরে না করলো না, আল্লাহ তিনি স্বেচ্ছায় দিয়ে দিলেন। তিনি আবার জনগণের খেদমত করতে চান, আল্লাহ তুমি খেদমত করার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় বংশ থেকে যত মানুষ কবরে গেছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। জীবনে অভাব অনাটন দুঃখ দৈন্যতার সমস্যা আল্লাহ দিয়ে এত বড় পরীক্ষা করো না, কারণ সেই পরিমাণ ঈমান আমাদের নাই রব্বুল আলামিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় দিও আল্লাহ। বাপ মা আত্মীয় বংশ থেকে যারা কবরে গেছে মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করতে চান, আল্লাহ তুমি খেদমত করার সুযোগ করে দিও, বলেন আমিন 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 আল্লাহ আমিন।